ডিয়ার স্টুডেন্টস, সর্বদা একটা বিষয় মনে রাখবে, জুরি, কমিটি বা ফ্যামিলি এ ধরনের কালেকটিভ নাউন যদি একমত প্রকাশ করে, একটা ইউনিট যদি বোঝায়, তাহলে তোমার ভার্ব কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে এবং প্রোনাউন হিসেবে ইট অথবা ইটস ব্যবহার করতে হবে। কিন্তু ভিন্ন মত প্রকাশ করলে তখন আমাদের ভার্ব কি করতে হয়? প্লুরাল করতে হয় এবং প্রোনাউন হিসেবে দে এবং দেয়ার ব্যবহার করতে হয়। এই নিয়মটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমার এই নিয়মটা জানতে হবে। চলো ফর্মালি আমরা বিষয়টা দেখে নেই। দেখো কালেকটিভ নাউন, দেখো কালেকটিভ নাউন কোনগুলো? দেখো যে দেখো জুরি, কমিটি, টিম, ফ্যামিলি, বোর্ড, এগুলো তোমরা সকলেই জানো। এগুলো হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। দেখো এই কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে অথবা একক ইউনিট বোঝায়, তখন দেখো ভার্ব কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, ভার্ব সিঙ্গুলার, এবং প্রোনাউন হিসেবে ইট অথবা পসেসিভ ফর্ম হিসেবে কি ব্যবহার করতে হবে? ইটস ব্যবহার করতে হবে। তোমরা জানো যে ইটের পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। যেমন দেখো দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট, অর্থাৎ দেখো যে জুরি তার কি দিয়েছে? রায় দিয়েছে। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো একমত বোঝাচ্ছে, এই কারণে দেখো একটা ইউনিট বোঝাচ্ছে জুরিটা। তাহলে দা জুরি, দেখো যে এখানে আমরা কি দিয়েছে? দেখো ভার্ব সিঙ্গুলার দিয়েছি হ্যাজ, এবং প্রোনাউন হচ্ছে দেখো এখানে ভার্ডিক্ট নাউন থাকার কারণে এর আগে আমাদের পসেসিভ ফর্ম হিসেবে কি দেওয়া লাগছে? ইটস। তাইলে দেখো যে ভার্ব সিঙ্গুলার হয়েছে, এক ইউনিট বোঝাচ্ছে, আর এই কারণে দেখো এখানে প্রোনাউনটাও ইটস হয়েছে, পসেসিভ ফর্ম। আর দেখো যে দা কমিটি ড্যাশ হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট, তাহলে দেখো কমিটিটা কি করেছে? তার রিপোর্ট সাবমিট করেছে। দেখো তাহলে এই ক্ষেত্রেও তো কি একই মত প্রকাশ করেছে, দেখো একটা ইউনিট বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো দা কমিটি, এই ভার্ব সিঙ্গুলার হয়েছে হ্যাজ, এবং দেখো যে এখানে পসেসিভ ফর্ম কি বসেছে? ইটস বসেছে। খুব ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু দেখো যে ভিন্ন মত দিলে, এই কমিটি, জুরি বা ফ্যামিলি বা টিম বা বোর্ড, এগুলো যদি ভিন্ন মত দেয়, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে ভার্ব প্লুরাল করতে হবে। ভার্ব কি করতে হবে? প্লুরাল করতে হবে। এবং দেখো প্রোনাউন হিসেবে সাবজেক্টিভ ফর্ম হিসেবে দে, আর পসেসিভ হিসেবে বসাইলে দেয়ার বসাইতে হবে। কি বসাইতে হবে? দেয়ার, দে, দেয়ার। যেমন দেখো দ্য জুরি ড্যাশ আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এখন এখানে বোঝাই যাচ্ছে যে এই জুরির সদস্যরা দেখো যে ডিভাইডেড হয়ে গিয়েছিল, দেখো ভিন্ন, ডিভাইডেড হয়েছে, দেখো ভিন্ন মত প্রকাশ করতেছে। এই কারণে এখানে দেখো যে দ্য জুরি, এখানে আমাদের ভার্বটা কি হয়েছে? দেখো প্লুরাল। দেখো দ্য জুরি আর ডিভাইডেড ইন, তারপর দেখো এখানে কি? দেয়ার, দেখো দেয়ার অপিনিয়ন্স। তাহলে এখানে প্লুরাল বুঝিয়েছে, ভিন্ন মত, দেখো ভিন্ন মত দিয়েছে, এই কারণে প্লুরাল, ভার্ব প্লুরাল। দেখো এখানে প্রোনাউন হিসেবে আমাদের পসেসিভ ফর্ম হিসেবে কি আসছে? দেয়ার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে জুরি, কমিটি, টিম, ফ্যামিলি বা বোর্ড যদি একটা ইউনিট বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হয় এবং প্রোনাউন হিসেবে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ইট এবং পসেসিভ ফর্ম হিসেবে ইটস আসে। আর যদি ভিন্ন মত দেয়, তখন কি হয়? ভার্ব প্লুরাল হয় এবং প্রোনাউন হিসেবে সাবজেক্টিভ ফর্ম হিসেবে দে এবং পসেসিভ ফর্ম হিসেবে দেয়ার আসে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।